আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর উঠেই দেখি যে আম্মু ফ্রিজ পরিষ্কার করতেছে। কালকে যেহেতু ঈদ, তাই আম্মু আজকেই হচ্ছে ফ্রিজ পরিষ্কার করে ফেলতেছে, যেহেতু কালকে কোরবানি দেওয়ার পর মাংস ফ্রিজে রাখতে হবে। এর জন্য আমাদের বাসায় সবসময় ঈদের আগের দিন ফ্রিজ পরিষ্কার করা হয়। আম্মু সবসময় এই কাজটাই করে, ঈদের আগের দিন ফ্রিজ পরিষ্কার করে আর তার আগের দিন ঘর পরিষ্কার করে। তো আজকেও সেই কাজই করছিল। আর আমি সকালবেলা উঠেই পড়তে বসে যাই, যেহেতু আমার সামনে আমি এক্সামে বসবো, আমার পড়ার এখন অনেক চাপ, তাই আমি আগে হচ্ছে আমার পড়াগুলো ক্লিয়ার করে নিই, পড়তে বসে যাই, কারণ পড়া শেষ করে আমার আবার স্টুডেন্টকে পড়াতে যেতে হবে। এর জন্য তো এটা হচ্ছে আমার বাসার মিকি, আমাদের পোষা বিড়াল। অনেক আদর যত্নে এটাকে পালা হয়। তো ও এখানেই বসে সারাদিন ঘুমায়, হয় এখানে ঘুমায় নয় বিছানায় ঘুমায়। তো ও ঘুম থেকে উঠেছিল তখন, আর আমিও রেডি হয়ে যাচ্ছিলাম, যেহেতু আমার স্টুডেন্টকে আজকে পড়াবো। আজকে পড়ায় আমি ঈদের ছুটি নিব, তো এর জন্য আমি সকাল সকাল পড়াতে চলে যাই। তো এই যে আমার স্টুডেন্টকে আমি আজকে লাস্ট দিন পড়াচ্ছি, এরপর আমি ঈদের ছুটি নিব। চোখ কোথায়? চোখ দেখাতে এটাকে। তো এরপরে আমার মাথাটা অনেক ব্যথা করছিল, যার কারণে একটু চা বানিয়ে খাই আমি। এছাড়া আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তারপর আমি লাঞ্চ করে ফেলি। যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, সেরকম কিছু খাওয়া হয়নি, তো আমি লাঞ্চটা খুব তাড়াতাড়ি করে ফেলি। আর আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে পোলাও, মুরগির মাংস। এর সাথে যদি একটু মজা হয় তাহলে আর কোনো কথাই থাকে না। তো আমি বসে বসে লাঞ্চটা করে ফেলবো এখন, যেহেতু আজকে চাঁদ রাত, সবাই মেহেদি দিবে। বিকাল থেকে মেহেদি নিয়ে বিজি হয়ে যাব আজকে অনেক বেশি। তো এই তো আমার টেবিলটা অনেক বেশি অগোছালো, এই জায়গাটা সবসময় অনেক অগোছালো থাকে। আমার প্রয়োজনীয় সব কিছু আমি এখানে রাখি। তো এরপরে আমি আমার সালাদটা আদায় করে আমার বিড়ালের কাছে যাই। দেখি বিড়াল আমার ফ্রিজের উপরে ঘুমাচ্ছে নাক ডেকে। তো ও সারাটা দিনই ঘুমায়, ওর ক্যাট ফুডের পাশে যেয়ে সুন্দর করে ঘুমায়। যখন একটু ঠান্ডা থাকে ফ্রিজের উপরে চলে যায়। তো এরপর বিকাল হয়ে যায় দেখে আমি আমার বান্ধবীর বাসায় যাব, যেহেতু রাতে সবাইকে মেহেদি দিয়ে দিতে হবে। আমি ডান হাতে নিজে নিজে মেহেদি দিতে পারবো না, তাই আমার বান্ধবীর কাছে যাব, ও আমাকে ডান হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দিবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। তো এই যে আমি বিকালবেলা চলে যাচ্ছি এখন আমার বান্ধবীর বাসায়, ওর কাছ থেকে মেহেদি দিব সুন্দর করে। আমি আসলে 150 টাকা করে আরো বেশি চার্জ করি। তো এরপর আমি সন্ধ্যার সময় বাসায় আসি, দেখি আমার বোন তখন লাঞ্চ করতেছে মাত্র। তা আমি যে ওর খাবারে যে ভাগ বসাই, কারণ আমার ডান হাতে আজকে মেহেদি দেওয়া, আর আমার ওই টাইমে অনেক বেশি ক্ষুধা লাগতেছিল, তাই আমি ওর থেকে খাবার খাই আগে। এরপর একটু চা খাবো, কারণ আজকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে অনেক। তো এই তো আমার বান্ধবী আমাকে এভাবে দিয়ে দিছে, ওর হাতের কাজ অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর করে দিয়ে দিতে পারে। তো এরপর একটু চা নিয়ে বসি, কারণ এরপরে আমি নিজে মেহেদি দিয়ে দিব সবাইকে। তো এর জন্য আগে একটু চা খেয়ে নিচ্ছি, যাতে মাথাটা একটু ঠান্ডা থাকে। এমনিতেই আজকে অনেক বেশি মাথা ব্যথা। তো এই তো আমার মিকি, ওর সাথে দুষ্টামি করতে এত বেশি মজা লাগে আমার। ওর সাথে সবাই খুব দুষ্টামি করে, অনেক প্লেফুল একটা বিড়াল, আর ও সারাদিনই ঘুমায় এখন ঠান্ডার জন্য। তো এরপরে আমি সন্ধ্যার পর থেকে মেহেদি দেওয়া শুরু করি। তো প্রথমে আমার বোনকে দিয়ে দেই, তো ও আগে থেকে ডিজাইন বের করে রাখছিল। আর আমি সেরকম প্রো আর্টিস্ট না, যেটুকু দিতে পারি মাশাআল্লাহ দিলে সেটুকু দিয়ে আমার নিজের চলে যায়। আমি ফার্স্টে আমার বোনকে দিয়ে দিয়েছিলাম, যাতে পরে রাত্রেবেলা ঘুমানোর আগে আমি নিজে দিতে পারি সবাইকে দেওয়া শেষ করে। তো ডিজাইন বের করে রাখছিল, আমি সেটা দেখে দেখে আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। তো ওর পরে আমার আরেকটা বোন আসে, আমি ওকে দিয়ে দিই। ও হচ্ছে অন্য মেহেদি আনছিল, ওয়ান টাইম যে কালারগুলো হয় সেগুলা। তো সেগুলো আনছিল, দেখে এত সুন্দর হয় নাই, কারণ ওগুলো দিয়ে আমি অত সুন্দর করে ডিজাইন করতে পারি না। আমি কাবেরি দিয়ে ভালো ডিজাইন করতে পারি।
তো এরপরে প্রায় রাত 1টা বেজে যায়, আমি মেহেদি দেওয়া এখনও শেষ করতে পারি নাই। তো এই ভাবিটাই লাস্ট ছিল মেহেদি দেওয়ার জন্য, তো ওকে মেহেদি দেওয়া শেষ করে ফেলি। আর আমার হাতের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল, আমি মনে হয় না আজকে নিজে মেহেদি দিতে পারবো, কারণ এরপর আমি যাব হচ্ছে গরু দেখতে। আমাদের গরুকে এখন পর্যন্ত আমি দেখি নাই, তো এখন যাব। আফটার অল আমার মেহেদি দেওয়ার ডান সবার। এই দেখেন আমার হাতের অবস্থা কি হয়ে গেছে। এখন আমি নিজে কিভাবে মেহেদি দিব, আমার 2টা হাতই পুরা অলমোস্ট নষ্ট হয়ে গেছে। আর এই যে নিজে মেহেদি প্রথমবার দিছে দেখি, তা সে আজকে প্রথমবার নিজে নিজে মেহেদি দিছে, মাশাআল্লাহ। আর এই যে আমার হাতের অবস্থা মেহেদি দিতে দিতে। তো এইটা হচ্ছে এবারকার গরু আমাদের। তো এবারকার গরু মাশাআল্লাহ অনেক বেশি ঠান্ডা ছিল। এই প্রথমবার গরুর এত ক্লোজলি যে আমি ভিডিও করতে পারছিলাম বা গরুটাকে ধরতে পারছিলাম। গত বছর যে গরু এনেছিল তার পাশেও দাঁড়ানো যায় নাই, এত বেশি রাগী ছিল। বাট এই গরুটা মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, ওকে জড়ায় ধরা যাচ্ছিল, ওকে আদর করা যাচ্ছিল। এই প্রথমবার আমি এত ক্লোজলি কোনো গরুর কাছে এসে সুন্দর করে ভিডিও নিচ্ছি। তো ও অনেক বেশি লক্ষ্মী ছিল মাশাআল্লাহ। আরাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার আমার ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।